আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সবাইকে শুভরাত্রি। আজকের রান্নায় ছিল ছাগলের মাংস দিয়ে কয়েকটা আলু দিলাম। প্রথমে আমি জিরা বাটা, আদা রসুন বাটা, মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু নারকেলও দিয়ে ব্লেন্ডার করে একটু হালকা হলুদ মরিচ দিয়ে কষাতে দিয়ে দিলাম। ব্লেন্ডার করে নিলাম, কয়েকটা মরিচ দিলাম। এখন ছাগলের মাংসগুলি দিয়ে দিলাম, নাড়াচাড়া করে ছাগলের মাংসগুলি একটু কষাতে দিয়ে দিব। কষানোর মধ্যে রান্না অনেক সুন্দর হয়। রান্নার আসল স্বাদ কষানো। লবণও দিয়ে দিচ্ছি বন্ধুরা। লবণ দিয়ে কষাতে নাড়াচাড়া করে নিলাম একটু। এখন আমার রান্না কষানো হয়ে গেছে মাংস। আলুগুলি আমি পেঁয়াজ বেরেস্তা করার পরে ভেজে নিয়েছিলাম। আলু ভেজে দিলে অনেক স্বাদ হয়। এখন আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। ছাগলের মাংসে বেশি করে পেঁয়াজ বেরেস্তা দিলে অনেক স্বাদ হয়। এখন আরেকটু নাড়াচাড়া করি, ভালো করে কষাই ফেলবো। একটু জল দিব, টক দই, তারপরে টক দই দিলাম একটু। টক দই দিলে খাবারটা অনেক টেস্ট হয়। পানি দিয়ে দিব। এখন মাংসগুলি অনেক কষে গেছে, একটু গরম পানি করে রাখলাম, গরম পানি দিয়ে দিলাম। আর একটু নেড়ে দিব। আস্তে আস্তে গরম পানি দেওয়ার পরে সবসময় গরম পানি ব্যবহার করবেন রান্নার মধ্যে। ছাগলের রান্নার স্বাদ দিতে হয় ঠিক আছে। দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গরম পানি দিয়ে গোলা একটু দুধ। ছাগলের মাংসতে একটু দুধ দিলে অনেক গ্রেভিটা ঘন হয় এবং খেতে রান্নাটা হয়ে গেছে আমার। একটু সামান্য এখন একটু শাহি ভাব আনার জন্য একটু ঘি দিলাম। ছাগলের মাংস বলতে কথা, ঘি ফ্লেভারের জন্য ঘি দিলাম একটু। এখন আমার মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে বন্ধুরা। এখন আর একটু বেরেস্তা দিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকের আমার রান্না, আলু দিয়ে ছাগলের মাংস। কেমন হলো বন্ধুরা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। সবার জন্য আমার দোয়া ভালোবাসা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।